মুম্বাই ইন্ডিয়ান্স যারা আইপিএল একসময় কাঁপিয়ে দিত তারা এখন এবারের আইপিএলে যারা একেবারেই অসহায়, কেননা গতকালকেও তারা হেরেছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। আর এই নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে 9 ম্যাচে জয় পেয়েছে মাত্র 2টাতে, যেখানে তারা হেরেছে 7টাতে। তাই তো ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এখন কাঠগড়া, এটা তো স্বাভাবিকভাবেই তিনি থাকবেন সেখানেই, কেননা হার্দিক পান্ডিয়া গতকালকে যে বাজে ব্যাটিং করেছেন তা সত্যি কিভাবে বলবো। হার্দিক পান্ডিয়ার মতো একজন ব্যাটসম্যান যখন 23 বলে 18 রান করে ফিরে যায় তখন তো আসলে সেই ম্যাচের 12টা এমনিই বেজে যায়। হার্দিক পান্ডিয়া যদি সেই দিকে ফিনিশিংটা ভালো মতো করতে পারতো তাহলে কিন্তু টার্গেটটা 159 নয় আরও বেশি হতে পারতো। তাই তো ড্রেসিং রুমে এরকম অশান্তির ছবি দেখা যাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। শেষ পর্যন্ত কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভারে চেন্নাইয়ের বিপক্ষে 159 রান দাঁড় করিয়েছিল, যেখানে তারপরেও কিন্তু নামানদির 57 রানের টেনিস খেলেছিল। আর 160 রানের টার্গেটে চেন্নাই সুপার কিংস কি ব্যাটিং করবে, আর তারা কিন্তু রিল্যাক্সে খেলে এই ম্যাচটা জিতে গিয়েছে। তারা 18 ওভার 1 বলের মধ্যে মাত্র 2টি উইকেট হারিয়ে কিন্তু লক্ষ্যে পৌঁছে গিয়েছে। শুরুতে সান্দু স্যামসন আউট হয়ে গেলেও কিন্তু ক্যাপ্টেন রুদ্ররাজ গাইকোয়াড় 67 রান করেন এবং কার্তিক শর্মা 54 রান করেই জয়টা খুব সহজে বের করে নেয়। আর তাই তো আরও একবার কাঠগড়ায় হার্দিক পান্ডিয়া। এবারের মৌসুম পর হার্দিক পান্ডিয়াকে আইপিএলের মঞ্চে মুম্বাইয়ের জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কেননা তিনি ক্যাপ্টেন হিসাবে কিন্তু কোনোভাবেই তার দলকে সাহায্য সহযোগিতা করতে পারছেন না। তার উপরে আসলে বিরক্ত সবাই, তিনি আসলে প্রতিবারই সবাইকে হতাশ করছেন।